বড় ভাইয়ের মতন বলছি, নট অ্যাজ এ আইসি, বড় দাদার মতন বলছি। আমি নিজে তো সিভিল কাস্টের ছেলে, কুন্ডু আমার নাম। আমি তো বলছি, হয়তো বুঝিয়ে বল। আরে বাবা তুই ছাড় না ইয়ার, আমি তো যদি ধরে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি, তো আমার নাম্বার বাড়াবাড়ির সঙ্গে কাজ করতে না, দায়িত্ব আমি নেব। স্যার আপনি বলে আসবেন ফির কালকে শুরু হবে, কালকে শুরু হবে স্যার। দেখে দেখে স্যার কথা বলছো তো, কথাটা বলছো দিদি, কিছু বলো। যেটা করেছে অন্যায় করেছে, আমি সেটা দেখে নিচ্ছি। আবার কালকে যেভাবে কথা বলে সত্যি খুব ভদ্রভাবে কথা বললো, সমান নয়। যেভাবে বালি কয়লা চলছে, যদি কোনো কারণে কোনো বাচ্চা কোনো স্টুডেন্ট কোনো ছাত্রছাত্রী হয়ে যায়, তার দায়ী কে নেবে? যেভাবে চলছে বলুন, এটা লিগেল না আনলিগেল বালি কয়লাটা আপনি বলুন। দেখতে পাচ্ছেন তো, আমার সাথে বসে দেখেছি, বললে ধরে নিচ্ছে। কেন হবে, কেন হবে? সব পুলিশ, এখনো বলছি সব পুলিশ সমান নয়। আপনি যেভাবে কথাটা বলছেন সত্যি খুব ভদ্রভাবে কথা বলছেন। আদিবাসীরা কমপ্লেন করে, তো সেই বাড়িতে না গিয়ে যে কমপ্লেন করেছে তার বাড়িতেই ঢুকে গেছে, তাকেই ঢুকে কে পুলিশ? হ্যাঁ, বুঝলাম না পুলিশ কি করেছে। যে আমি কমপ্লেন করেছি, হ্যাঁ, তো যার এগেনস্টে কমপ্লেন করেছি তার এগেনস্টে না দিয়ে আমাকে, মানে যে থানায় গিয়ে কমপ্লেন তাকেই ধমকেছে। আচ্ছা, তার এগেনস্টে স্যার একজন আদিবাসীরা আমরা সবাই মিলে থানায় ঘেরাও করে। হ্যাঁ, 2 দিন হলো 4 দিন হলো দেখলে যে আমরা সবাই থানায় ঘেরাও করছি, তখন আমাদের ছেলেগুলো স্যার আস্তে আস্তে আমাদের ওসি বারামুনি অ্যারেস্ট করতে। মানে থানা ঘেরাও করেছো কেন? হ্যাঁ, এই জন্য। হ্যাঁ, আচ্ছা আমাদের দুটো ছেলে স্যার, একটা আমাদের মহিলাদের একটা অ্যারেস্ট করে কি কোর্টে পাঠিয়েছে না থানা থেকে ছেড়ে দিয়েছে? বলছে কোর্টে পাঠিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, একদিন আমাদের একটা ছেলে মীমাংসা কাগজ আছে, মীমাংসা করতে গেছে, তার করার নেই, একটু আদিবাসী হলে আমাদের শেষ করে আমি বলে দিচ্ছি, আমি লোকের সঙ্গে কথা বলেছি। আমাদের এসছি একটা লোক, উনি একটা মীমাংসা করতে যায়, কোনো কারণে দেখা হয়েছিল একটা মহিলা ছেলের মধ্যে ঝামেলা হয়। এটা অন্য ইস্যু, এটা অন্য ইস্যু, স্বামী স্ত্রী ঝামেলা হয়। ঝামেলা হওয়ার কারণে সেই ছেলেটাকে ডাকে, ওই মহিলাটা, যে ছেলেটা ওখানে এই করতে যায়, মানে মীমাংসাতে কাগজে সাইনও করেছে। সাইন করার পর ওকে এবং থানাতে রেখে। কিছুদিন আগে 30 তারিখে একটা গৌতম বলতে ছেলেকে থানাতে ডেকে তাকে অ্যারেস্ট করা হয়, এবং তাকে এসে একটু মিছিল করতে এসেছিল, একটা মহিলা আর স্বামীর মধ্যে ঝগড়া হয়, সেখানে মিছিল করতে তাকে অ্যারেস্ট করে থানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আগামীকাল বালি এবং কয়লা যে রাস্তায় চলছে সেই রাস্তাতে আমাদের ছেলেদের, সেই রাস্তাতে ছেলেরা আমাদের হাঁটাহাঁটি করে, আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে। তো আমাদের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট এখনও আমাদের হসপিটালে ভর্তি আছে। তো আমাদের ছেলে কিছু কারণে বলতে চাই, ভাই তোমরা এধারে কয়লা বালি চালাবেন না, হ্যাঁ, তার জন্য মেন রোড আছে, আপনার ওই ধারে নিয়ে যান। তখন ওখান থেকে বড়োবাবু এবং 3 ভ্যান পুলিশ আমাদের 5টা ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে থানাতে গিয়ে ধরে ঠেকায়। হ্যাঁ, আমাদের ছেলেরা সেখানে আমাদের কিন্তু পঞ্চায়েত বা বড় সারা সদস্য যারা গেছিল তার দিকে বলেছে, কোনো ওসি বলেছে কোনো পঞ্চায়েত প্রধান এলেও আমরা ছাড়বো না, আমরা আরও ছেলেগুলোকে নিয়ে ঢুকাবো। 150-200 জনের মানে কেস ছিল। তাই আজ আমরা সবাই মিলে এসে পদে সিপি সাহেব কাছে আমরা অ্যারেস্ট হতেছি।
আমাদের কর্তব্য। এই কয়লা বালি কি অবৈধ? সেটা প্রশাসন দেখবে, সেটা প্রশাসন দেখবে, অবৈধ না সেটা প্রশাসন দেখছে। এবং যদি সিসি ক্যামেরা চেক করা হয়, এখন যদি আপনার নিতে যান তখন বলে চলে না, কিন্তু যদি সিসি ক্যামেরা চেক করা হয় তো দেখবেন অনেক গাড়ি, পার ডে কম সময় 400 গাড়ি ঘোরা। কখনকার ঘটনা? আপনাদের ঘটনা কখন ঘটেছে? আমাদের ঘটনাটা এখন আমাদের ওসিআই বরাবর আমাদের সাথে কখন ধরে নিয়ে গেছে? কাল সন্ধ্যা সময়, কাল সন্ধ্যা। তো এখন অফিসারদের সাথে কথা বলে আপনাদের কি বলবো? অফিসার বললো আমরা মিছিল করার দরকার নেই, আপনার সিপি সাহেবের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আপনারা কি করবেন এখন? কোন থানা? কোন থানা? কার কথা বলছেন? কোন বারাবণী থানা, ওসির নাম মনোরঞ্জন মণ্ডল। কেন এরকম করছে? আপনারা কি কালকে রাতেও গেছিলেন? আর আমাদের সব ছেলেকে ধমকি দিচ্ছে এবং অ্যারেস্ট করছে। কেন ধমকি দিচ্ছে বলছে মনে হচ্ছে আপনাদের? এই যে আমরা বাউরি সমাজ করছি, এসটি সমাজ করছি, এসসি সমাজ করছি, ওখানে এসসি এসটি মানুষের সংগঠন বেশি, যাতে এই মানুষরা সংগঠন না করতে পারে, এই মানুষ কোনো রকমভাবে একজোট না হতে পারে, আমাদের জোট বাঁধাকে তারা ভয় করছে। সেই ভয়ের কারণে রাজনীতি নেতারা তাদের ইউজ করছে আমাদের ওখানে। সেই আজকে ট্রিটমেন্ট করা, আজকে ট্রিটমেন্ট করাইনি। আমি সঠিক রাস্তা বলতে পারি। নিশ্চয়ই স্যার, এটা আইনে এটা করো। তোমাদের অন্য আমাদের এখন স্যার কোনো রাস্তা নেই, আমরা হেঁটে যাচ্ছি। হয় না। ওটা আইন হাতে নেওয়া আমরা এত মহিলা আছে, নিশ্চয়ই স্যার আমরা আইনের বিরুদ্ধে হচ্ছি আজকে এই কারণে, কারণ স্যার আজকে আমাদের আমরা জানাবো। এবার আপনাকে আমি নিশ্চয়ই স্যার আমরা বুঝেছি, যদি আমাদেরকে অ্যারেস্ট না করে তাহলে আমরা এখানেই বসে থাকবো। আপনি লোকের অশান্তি করবেন, লোকের অশান্তি করে সমস্যাটা সমাধান করবেন না, সবাইকে ফ্রিভাবে রেখে সমাধান করবেন। প্রবলেম সলভ হয়ে গেল। সবাইকে কারোর কোনো অসুবিধা না হয় আর আপনার সমস্যার সমাধানটা হয়, আপনি সেটা তো দেখছেন। আর সে 100 বার একবার হয় না। আস্তে আস্তে বলে দিচ্ছে স্যার, তো আপনাকে প্রসিডিওরটা বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ স্যার, আমরা আপনি আজকে সকালে একটা মেল করেছি। মেল করেছেন তো উনি সেটার রিপ্লাই অবশ্যই দেবেন, আপনাকে অবশ্যই দেবেন। ঠিক আছে স্যার, আমাদেরকে ও সেটাকে আমার কাছে হচ্ছে, আমরা স্যার কোনো রোড ব্লক করবো না, কোনো হইচট করবো না, কাউকে কিছু বলবো না। মনে করেন আমরা পারবেন? না, যদি আপনারা মনে করছেন আমাদের যদি আমরা কি আমরা তো ঠিক আছে, আপনার আমাদের অ্যারেস্ট করবো, আমরা স্যার অ্যারেস্ট করে দিয়েছি। আমাদের মহিলা সব বাচ্চা আছে, আদিবাসীরা সব থানা ঘেরাও করে স্যার, এটা আমরা মেনে নিতে পারছি। হঠাৎ করে রাত্রে 12টা 1টায় ঢুকে যাবে, এটা সময় নেই। আমাদের কালকে মেনে নিচ্ছেন না, কিন্তু আমাদের তো প্রসিডিওরটা আমাদের ছেলেপিলেরা প্রায় এটা বাড়ি গাড়ি ফেরাবেন না, ওদেরকে বলছে তোমরা চাঁদা আদায় করছো, তোরা হচ্ছে মানে মিথ্যা বলে রাতের বেলা গেছি আমরা সাইড একদম সিঙ্গেল রাস্তা। আমি যদি আপনারা শুনেন এক লাইনে কি বলছি, নিশ্চয়ই বলুন, বলুন, আপনাদের কথা শোনার তিনি অসুবিধা নেই। তাহলে কি আপনারা নিশ্চয়ই অভিযোগ করবেন, কিন্তু অভিযোগটা প্রসিডিওরে কোনো এটা আমাদের আমরা এখন এসেছি, আমরা আপনি স্যার বললেন আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, আমরা একটু ঠিক আছে, না জানতে পারো। ঠিক আছে, আমরা স্যার আমরা আপনাকে সহযোগিতা করব, কিন্তু অযথা রাস্তায় 5টা লোক নিয়ে এসে নেমে গেলাম, এরকম হয় না। আপনি দরকার হলে আপনার অর্গানাইজেশনে এসসি এসটির আর সমাজের অন্য যারা আছে তাদের সঙ্গে কথা বলুন, তারাও আপনাকে বলবে যে হ্যাঁ একটা সিস্টেম আছে। বলুন বড় বাবু কি বাবু ধরে নিয়ে আসি এবং কিছু বলিনি। তারপরে আদিবাসী ওখানে থানা ঘেরাও করে দেওয়া হবে। মানে কেন